বাবা আমার ছেলের মুখ তো আল্লাহ এটা তো আল্লাহ বাপ এটা তো এখন তো আর এই হাসিনার কারণে আপনার ছেলে আপনি হারাইছেন এই শহীদ পরিবারদের সাথে যোগাযোগ করতেছি, তার খোঁজখবর নিতেছি। আপনারই কেন আজকে আমরা এমনিভাবে আইছি, দলের চেয়ারম্যান সাহেব আপনাদের সমস্ত তথ্য নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা ওই কাজটাও করতেছি। আর আমাদের সিলেটের অহংকার সাবেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দেশের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, ওনার একটা ফাউন্ডেশন আছে। আজকে আমরা ওনার ফাউন্ডেশনের পক্ষে, আপনার ছেলে নাই, আপনারা সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই, তারপর আমরা আপনারাতে এই মা, আপনার শহীদের মা, আপনার কাছে 50,000 টাকা আমরা রেখে দিতেছি, ধরুন দয়া করিয়া। বাবা আমার ছেলের মুখ তো আল্লাহ এটা তো আল্লাহ বাপ এটা তো এখন তো আর এই হাসিনার কারণে আপনার ছেলে আপনি হারাইছেন। কারণ আপনার ধৈর্য ধরুন, আল্লাহ আপনারা সবর করার তৌফিক দিত, আপনার ছেলের আল্লাহ জান্নাতবাসী করতেন। আমরা সবাই দোয়া করবো আব্বা, আপনার ধৈর্য ধরুন। এখন এই 50,000 টাকা আপনার করছেন লেগে আপনি ধরুন বাবা, ধরুন ধরুন আশরাফুলের মার কাছে 50,000 টাকা অনুদান দিতে এসেছিলেন জিকি ঘোষ। এ সময় তাকে তার ছেলেকে এনে দেওয়ার কথা বলে তিনি আসলে অজ্ঞান হয়ে পড়েছেন। তারা 2 ভাই 4 বোন। আসলে বিএনপি এখন মা তো বাচ্চার মুখ খুঁজবো, এটা খুব স্বাভাবিক, আমরা বুঝি রাব্বা। এখন আল্লাহ আপনার ধৈর্য ধরার তৌফিক দিত, আর এই খুনির বিচার হইতো, আপনার ছেলে রক্ত যাতে বিতা না যায়, তাদের রেস্ট করুন, স্বাভাবিক। এই 50,000 টাকা রাখুন আপনারা তো বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি যোগাযোগ রাখবো, আমার বাড়ি দ্বিতীয় অঞ্চলে, আমি যোগাযোগ রাখবো আপনার সাথে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এটি হচ্ছে নিহত আশরাফুলের বাড়ি। আসলে তারা যেটি বলছিলেন, তার আত্মীয় স্বজন বা তার পরিবারের সদস্যরা, যে আসলে আশরাফুল এবং তার বাবা তারাই আসলে সংসারটাকে মূলত সংসারের হাল ধরেছিলেন। তার বাবা মৌলভীবাজারে চাকরি করেন দিনমজুরের, আর সে হচ্ছে এখানে কাঠমিস্ত্রির কাজ করে মূলত তার পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে লালন পালন বা ভরণ পোষণের দায়িত্ব পালন করতেন।